মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এক ভয়াবহ পরিণতির সাক্ষী হল। অপারেশন এপিক ফিউরি চলাকালীন ইরাকের পশ্চিমাঞ্চলে আছড়ে পড়েছে মার্কিন বিমান বাহিনীর একটি বিশালাকার রিফুয়েলিং এয়ারক্রাফট KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, যে আকাশ থেকে ইরানকে লক্ষ্য করে আগুন ঝরানো হচ্ছিল। সেই আকাশ থেকেই আজ ঝরে পড়ল মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করেছে যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এটি কোনো সাধারণ বিমান নয়, বরং যুদ্ধ বিমানের প্রাণভ্রমরা হিসেবে পরিচিত একটি রিফুয়েলিং জাহাজ। পশ্চিম ইরাকের মরুপ্রান্তরে যখন এটি আছড়ে পড়ে, তখন পুরো এলাকায় এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী এই মিশনে 2টি বিমান অংশ নিয়েছিল। এর মধ্যে একটি ইতি ঘটেছে ইরাকের মাটিতে, আর অন্যটি কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরে গিয়ে অবতরণ করেছে ইসরায়েলের মাটিতে। পেন্টাগন